আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীলদের সাথেই আছি, তাদের সাথেই আছি। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সর্বজ্ঞা সারাক্ষণ আমি তাদেরকে সাহায্য করি। দেখবেন দুনিয়ার মানুষগুলো দুনিয়াতে এসে যারা দিনওয়ালা হয়ে যায়, দিনের পদর্পণ করা শুরু করে দেয়, তাদেরকে দুনিয়াতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে যায়। বড় বড় ছোটখাটো সমস্যা তার পিছনে লেগেই থাকে, এগুলো তাকে ফেস করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, আমার মুত্তাকিন সালিহিন বান্দা তো আমার পথে চলে এসেছে, আমি তো তাকে একটু একটু পরীক্ষা করতেই পারি। দুনিয়াতে মানুষগুলো যখন মাটির কোনো পাত্র কিনতে যায়, এখন তো মাটির প্রচলন নেই, মুরব্বীরা জানে, হাটের বাজারে যখন মাটির কলস বা পাতিল কিনতে যায়, সেই মাটির কলস পাতিলে তিনটা জোরে জোরে টোকা দিতে হয়। কি দিতে হয়? টোকা দিয়ে দেখে আসলে পাতিলটা মজবুত আছে না নাই, আসলে কলসটা শক্ত আছে না নাই, কুমার ঠিকভাবে বানাতে পেরেছে কিনা। দুটা তিনটা বাড়ি দিয়ে দেখে টকটক শব্দ হয় কিনা। কথা বলেন ঠিক কিনা? ঠিক তো দুরু ফেরেশতারা ডাক দিয়ে বলে, ইয়া রব্বে কারীম, আমরা লক্ষ্য করে দেখেছি আপনি তো ওয়াদা দিয়েছেন যে যে সমস্ত আমার বান্দারা গোলামরা আমার পথে চলে আসে আমি তাদেরকে নাজ নেয়ামত বাড়িয়ে দেই। তবে ইয়া রব্বে কারীম, আপনার এই বান্দাটা তো আপনার গোলামিতে লিপ্ত হয়ে গেছে, সে তো গুনাহ ছেড়ে দিয়ে আপনার সীমাবদ্ধতায় চলে এসেছে। আল্লাহ, আপনার এই ইমানদার মুত্তাকিন সালিহিন বান্দাটাকে আপনি কেন অভাব দিচ্ছেন? আপনি কেন তাকে কষ্টের সম্মুখীন করছেন? আপনি কেন তাকে বিভিন্ন সমস্যার সম্মুখীন করছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলে, ফেরেশতারা তুমি কি জানো না আমি আল্লাহ অন্তর্যামী, আমার গোলাম আমাকে কতটুকু ভালোবেসে আমার কাছে চলে এসেছে, আমি তাকে দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করি, আর যখন আমার মহাব্বতের বান্দাবান্দিরা কষ্ট পায় তখন আমাকে বেশি থেকে বেশি ডাকা শুরু করে দেয়। বলি সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন, অপরদিকে যখন বেঈমানগুলো আপনার কাছে বারংবার চায়, তারা চেষ্টা করে দুনিয়াতে অর্থ সম্পদ হওয়ার চেষ্টা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি তো বেঈমানদেরকে অর্থ সম্পদের মালিক সহজেই বানিয়ে দেন।